অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা দেখাবো শর্টকাট কি এর ব্যবহার। তো আজকে সকল শর্টকাট কি এর ব্যবহার দেখাবো। তো এই সমস্ত শর্টকাট কি আপনারা আজকে দেখে নিলে আপনাদের সব কাজের ক্ষেত্রে ইজি হয়ে যাবে কাজগুলো, এবং অনেক কম সময়ে কাজগুলো আপনারা সঠিকভাবে করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখুন, আর শর্টকাট কিগুলি আপনারা নোট করে নিতে পারেন। প্রথমে আছে আমাদের কন্ট্রোল এ। কন্ট্রোল এ করলে আমাদের অল সিলেক্ট হবে। কন্ট্রোল প্লাস সি করলে কপি হবে। কন্ট্রোল প্লাস ভি করলে পেস্ট হবে। কন্ট্রোল এক্স করলে কাট হবে। কন্ট্রোল বি করলে বোল্ড হবে। আর কন্ট্রোল আই করলে ইটালিক হবে। কন্ট্রোল ইউ করলে আন্ডারলাইন হবে। তো আমি এখন জাস্ট বলে দিচ্ছি, তারপরে আপনাদের আমি প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। তো কন্ট্রোল ডি করলে ফন্ট স্টাইল। কন্ট্রোল ই করলে অ্যালাইনমেন্ট টেক্সট টু দ্য সেন্টার হবে। তারপরে কন্ট্রোল এফ করলে ফাইন্ড টেক্সট হবে। তারপরে কন্ট্রোল জি করলে গো টু হবে। কন্ট্রোল এইচ করলে রিপ্লেস হবে। কন্ট্রোল জে করলে জাস্টিফাই হবে। কন্ট্রোল এল করলে অ্যালাইনমেন্ট টেক্সট লেফট সাইড হবে। আর কন্ট্রোল এম করলে ইনডেন্ট প্যারাগ্রাফ হবে। কন্ট্রোল এন করলে নিউ পেজ হবে। কন্ট্রোল ও করলে ওপেন হবে, ফাইল ওপেন হবে। কন্ট্রোল পি করলে প্রিন্ট হবে। আর কন্ট্রোল আর করলে অ্যালাইনমেন্ট রাইট হবে, রাইট সাইড হবে। আর কন্ট্রোল এস করলে সেভ হবে। কন্ট্রোল টি করলে হ্যাঙ্গিং হবে। আর কন্ট্রোল ডাব্লু করলে ক্লোজ ডকুমেন্ট হবে। কন্ট্রোল ওয়াই করলে রিডু হবে। কন্ট্রোল জেড করলে আনডু হবে। এইভাবে আমরা শর্টকাট কিগুলি শিখে নিতে পারি। এখন আমরা শর্টকাট কি ব্যবহারগুলি দেখাবো। তো ব্যবহারগুলি দেখাচ্ছি। আমরা একটা টেক্সট বক্স টেনে নিচ্ছি পাশেই, তাহলে সুবিধা হবে। টেক্সট বক্স টেনে আমরা কিছু একটা লিখছি। আমরা টেক্সট বক্সের মধ্যে লিখে নিব আচ্ছা, দেখে একটু সাইজটা বড় করে নিচ্ছি। আচ্ছা, প্রথমে আমাদের কি আছে, কন্ট্রোল এ। কন্ট্রোল এ করলে কি হবে, অল সিলেক্ট হবে। আমরা কন্ট্রোল এ করছি, অল সিলেক্ট হলো। এবার আমরা তারপরে আছে কন্ট্রোল সি। কন্ট্রোল সি করলে কপি হবে। আমরা কন্ট্রোল সি করে কপি করলাম। এবার কি করব, কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি করলে আমাদের পেস্ট হবে। আমরা নিচের লাইনে চলে আসলাম, কন্ট্রোল ভি করছি, পেস্ট হলো। এবারে আছে আমাদের কাট। কন্ট্রোল সি করলে কাট হবে। আমরা আগে সিলেক্ট করে নিব। আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি, অল সিলেক্ট করে নিচ্ছি। কন্ট্রোল এ করে অল সিলেক্ট করলাম। এবার কন্ট্রোল এক্স করে আমরা কাট করে দিলাম। এবারে আমরা এটাকে আনডু করে আবার নিয়ে আসছি। কন্ট্রোল জেড করে আনডু করলাম, করে নিয়ে আসলাম। এবার আছে কন্ট্রোল বি। কন্ট্রোল বি করলে কি হবে, বোল্ড হবে, লেখাটা মোটা হবে। আমরা এটাকে কন্ট্রোল এ করে অল সিলেক্ট করে নিলাম। এবার কন্ট্রোল বি করব, কন্ট্রোল বি করলাম, বোল্ড হলো। এবারে আমরা কন্ট্রোল আই করব। কন্ট্রোল আই করলে ইটালিক হবে। কন্ট্রোল আই করলাম, ইটালিক হলো। এবার কন্ট্রোল ইউ করব, সিলেক্ট করাই আছে, আমরা কন্ট্রোল ইউ করছি। কন্ট্রোল ইউ করলাম, আন্ডারলাইন হলো। এবারে এগুলো আমরা যেগুলো করেছি এগুলো আন্ডু করে আবার আগের অবস্থায় চলে যেতে পারি। আমরা আগের অবস্থায় যাওয়ার জন্য আন্ডু করব, কন্ট্রোল জেড করব। কন্ট্রোল জেড করলে আন্ডু হবে। আমরা
কন্ট্রোল জেড করে আগের অবস্থায় চলে আসলাম আন্ডু করে। এবার আমরা কন্ট্রোল ডি করব। কন্ট্রোল ডি করলে কি হবে? কন্ট্রোল ডি করলে ফন্ট স্টাইল হবে। কন্ট্রোল ডি করছি, ফন্টে চলে আসলাম আমরা। এবার এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে ফন্ট আমরা যে কোনো নিয়ে নিতে পারি, যে কোনো আমরা নিয়ে নিতে পারি। তারপরে আছে কন্ট্রোল ই। কন্ট্রোল ই করলে কি হবে? অ্যালাইনমেন্ট টেক্সট টু দ্য সেন্টার হবে। তো আমরা আগে প্রথমে সিলেক্ট করব, কন্ট্রোল এ করে সিলেক্ট করে নিলাম। তারপরে কি করব? কন্ট্রোল ই। কন্ট্রোল ই করলাম, সেন্টার হলো। এবার আনডু করব, কন্ট্রোল জেড করে আনডু করে আগের অবস্থায় চলে আসলাম। এরপরে আছে আমাদের কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ করলে কি হবে? ফাইন্ড টেক্সট হবে। ফাইন্ড টেক্সট কি? ফাইন্ড টেক্সট হচ্ছে কোনো প্রচুর লেখার মধ্যে থেকে কোনো লেটার বা ওয়ার্ডকে খুঁজে বের করা। এগুলোকে আমরা একটু কপি করে নিচ্ছি, কিছুটা কপি করে নিচ্ছি। আমরা কপি করে নিচ্ছি। আচ্ছা, আমাদের কি আছে? কন্ট্রোল এফ। এফ করলে কি হবে? ফাইন্ড টেক্সট হবে। আমরা এর মধ্যে থেকে কোনো কিছু খুঁজতে চাইছি, কোনো লেটার বা ওয়ার্ড, তাহলে কি করব? কন্ট্রোল এফ করব। কন্ট্রোল এফ করলাম, আমাদের চলে আসলো ফাইন্ড ওয়ার্ড। আমরা কি খুঁজতে চাইছি সেটা আমরা এখানে লিখে দিব। আমরা খুঁজতে চাইছি মাই, এম ওয়াই দিয়ে দিব, মাই দিলাম। এবার ফাইন্ড নেক্সট করতে থাকবো। ফাইন্ড নেক্সট করলেই দেখিয়ে দিবে আমাদের মাই কোথায় আছে। আচ্ছা, কন্ট্রোল টেক্সট হলো। এবারে গোটু। গোটুর কাজ কি? গোটুর কাজ হচ্ছে লাইন খুঁজে বের করা। আমরা আরও কয়েকটা লাইন নিয়ে নিব, তাহলে সুবিধা হবে। আমরা এটাকে সিলেক্ট অল করে দিব, কপি করে নিলাম, পেস্ট করে দিলাম। গোটুর কাজ হচ্ছে লাইন খুঁজে বের করা। তো আমরা কন্ট্রোল জি করব, কন্ট্রোল জি করলাম। এখন আমরা যে লাইন খুঁজতে চাইছি এখানে লিখে দিব। আমরা 4 নম্বর লাইনে যাব, 4 লিখলাম, গোটুতে ক্লিক করলাম, কার্সারটা আমাদের 4 নম্বর লাইনে চলে এসছে এখানে। তো এইভাবে আমরা গোটুটাও করে নিতে পারছি। তারপরে কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচে কি হবে? রিপ্লেস। রিপ্লেসের কাজ কি? কোনো লেটার বা ওয়ার্ডের পরিবর্তে সেই স্থানে অন্য কোনো লেটার বা ওয়ার্ড বসানো। তো আমরা এইখানে কোনো কিছু যদি আমরা আইটাকে যদি আওয়ার করতে চাই তাহলে কি করব? আমরা সবগুলোই করতে হচ্ছে, তাই কি করব? আমরা শর্টকাটে চলে যাব, রিপ্লেস, কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ করলাম। এবারে আইটাকে আমরা আওয়ার করব। তাহলে ফাইন্ড হোয়াটে আমরা লিখব আই। এবারে রিপ্লেস উইথে লিখব আওয়ার। এখন আমরা রিপ্লেস অলে ক্লিক করব। রিপ্লেস অলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যত আই ছিল আইগুলো সব আমাদের আওয়ার হয়ে গেছে। এইভাবে শর্টকাট কিগুলো আমরা করে নিতে পারছি। এবারে জাস্টিফাই। কন্ট্রোল সিতে জাস্টিফাই। জাস্টিফাই কি হবে? আমাদের লেখার ডান দিক বাম দিক একই থাকবে, একই সমান থাকবে, জাস্টিফাই হয়ে থাকবে। কন্ট্রোল আমরা এ করে সিলেক্ট অল করে নিচ্ছি। সিলেক্ট অল করে নেওয়ার পরে কন্ট্রোল জে। কন্ট্রোল জে করলে জাস্টিফাই হয়ে গেল। তো আমাদের এই লাইন লেখাটির লাইনগুলো সব দিকে সমানই আছে, একই আছে, এই কারণে এটাতে বোঝা গেল না। তো আমরা এই টেক্সটগুলোতে বুঝতে পারবো। আমরা এটাকে সিলেক্ট অল করে নিলাম। এবারে কন্ট্রোল জে করলাম। কন্ট্রোল জে করলেই জাস্টিফাই হবে। এরপরে আছে আমাদের কন্ট্রোল এল। কন্ট্রোল এল করলে কি হবে? অ্যালাইনমেন্ট টেক্সট লেফট সাইড হবে। তারপরে আছে কন্ট্রোল এম, ইনডেন্ট পেজ প্যারাগ্রাফ হবে। তারপরে আছে আমাদের কন্ট্রোল এন। কন্ট্রোল এন করলে আমাদের নিউ পেজ আসবে।